প্রযুক্তিকে আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে একেবারে তুলে দিয়েছি এবং এটা এখন আমাদের দেশের ছেলে মেয়েদের একটু একটু সুযোগ দিলেই তারা কিন্তু খুব ভালো কাজ করতে পারে এবং খুব দ্রুত শিখতে পারে, সেটা আমরা দেখেছি। এখন আমি মনে করি যে আমাদের যারা নতুন প্রজন্ম তারা এখন একটা বিশ্বব্যাপী প্রতিযোগিতা করবার মতো যোগ্যতাও তারা অর্জন করে ফেলেছে। সেজন্য এখন আমার ছেলে মেয়ে শুধু বলবো না, বলবো আমাদের নাতিপুতিরাই, মানে আমার বয়স ৭১ বছর, কাজে আমার নাতিপুতিরাই এখন যোগ্য হয়ে উঠেছে বিশ্বব্যাপী প্রতিযোগিতা মানে ব্যবহার করার জন্য। আমাদের যুব সমাজ, আমাদের ইয়াং জেনারেশন, তারাই তো হচ্ছে আমাদের সবথেকে বড় অ্যাসেট, তারাই হচ্ছে আমাদের সবথেকে বড় মানে সম্পদ বলে আমি মনে করি। অনেকেই বলেন বাংলাদেশের জনসংখ্যা বেশি, আমি বলছি জনসংখ্যা বেশি বলে আমি দুঃখিত না, আমি মনে করি তারাই আমাদের সম্পদ। তাদের যদি শিক্ষায় দীক্ষায় এবং ট্রেনিং দিয়ে আমরা উপযুক্ত করে গড়ে তুলতে পারি, তারাই তো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতে, সেটাই আমরা চাই। আমাদের এই খাতে, রপ্তানি খাতে ইতিমধ্যে আমরা প্রায় 5% হারে প্রণোদনা দিয়ে যাচ্ছি। প্রতি বছর বিপুল সংখ্যক ছেলে মেয়ে আমাদের কর্মবাজারে চলে আসছে এবং তাদের জন্য চাকরির সুযোগ তৈরি করার পাশাপাশি নিজেরাও যেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা হতে পারে সে ব্যাপারেও আমরা তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা নিয়েছি। সময় অনেক চলে গেছে, কাজে আর সময় আমরা নষ্ট করতে চাই না, আর কালক্ষেপণ না। এই জন্য আমরা আমাদের লক্ষ্য স্থির করেছি, আমাদের ভিশন 2021, অর্থাৎ 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। এই সুবর্ণ জয়ন্তী পালন করতে চাই বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ দেশ। আর 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত হব। ইনশাআল্লাহ আমরা তা অর্জন করতে পারবো, সে বিশ্বাস আমাদের আছে। কারণ আমরা এখন যেটা করে যাচ্ছি আমাদের আগামী প্রজন্মের জন্য, শুধু বর্তমান না, আমাদের ভবিষ্যৎকে দেখতে হবে। শুধু আজকে না, আমরা আগামী দিনকে দেখতে চাই। নট টুডে, ফর টুমরো। টুমরো আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই, যে ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে তৈরি হবে সেটাই আমরা দেখতে চাই, সেভাবে করতে চাই। আমরা হয়তো দেখেও যেতে পারবো না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে একবার যখন উন্নয়নের চাকা গতিশীল হয়েছে, এটা ভবিষ্যতে আর কেউ থামিয়ে রাখতে পারবে না, এটাই আমার বিশ্বাস। কাজে আমরা সেটাই আমাদের আগামী প্রজন্মের হাতে তুলে দিয়ে যেতে চাই।